হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে পুরীর ব্লগ, পুরীর প্রথম দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চলে গেছিলাম সকালবেলায়, এখন হচ্ছে ভুবনেশ্বরে ওই অলমোস্ট 5টা বাজে। আমরা ট্রেন ধরেছিলাম সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে, তো ওটা ভুবনেশ্বর অব্দি যাবে। এবার ভুবনেশ্বর থেকে না আমরা ট্রেন করে পুরী যেতে পারতাম বা বাসে করে, বাট সকালবেলা ছিল তো, মানে একদমই আর্লি মর্নিং ছিল, তো ওর বাচ্চাও সাথে আছে, লাগেজও আছে। আর ওর জন্য না আমরা একটা ক্যাব বুক করেছিলাম। ওখানে নাকি আবার ওলা চলে না, উবের বুক করেছিলাম। সকালবেলায় প্রাইসটা ওই 1200-1300-র মতোই পড়েছিল, বেলা হলে নাকি আরো বেড়ে যায়। এত ভালো, রাস্তায় যেতে যেতেই সানরাইজ দেখেছি। আমরা ছিলাম সাগরিকা হোটেলে। কেউ আমাকে একজন কমেন্টস করেছিল সাগরিকা হোটেলে এসি রুম আছে। হ্যাঁ হ্যাঁ আছে, আমরা যে রুমগুলোতে ছিলাম সেগুলোই এসি রুম, নন এসিও আছে। আর এই হচ্ছে আমাদের কিউটি পাই। আমি সরি ওর ফেসটা দেখাতে পারিনি, কারণ ও তো এখনো অনেক ছোট, ওর ফটো এখনো সেভাবে কোথাও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়নি। তো আমাদের 1-1.5 ঘন্টা বাদে ওরাও চলে এসেছিল। ওরা তো কলকাতা থেকে এসছে। আমরা ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে নিয়েছি। আমার ব্লাউজ পিস দিয়ে চিনির কুর্তিটা বানানো, সন্দীপের পাঞ্জাবিটা আমার শাড়ি একজনকে পাঠিয়ে ওখান থেকে আর কি চুজ করে নেওয়া। তো সায়নী বাবুনা একদম সুন্দর ম্যাচিং ম্যাচিং পরেছে। চিনি অনেকটা হাঁটাহাঁটি আর রোদ্দুর বলে সন্দীপ একটু কোলে নিয়ে নিয়েছিল, আর কিছুটা হেঁটে হেঁটে গেছিল। আর ওখানে এত ভিড় না, ওয়ান ওয়ে না, গাড়ি আসছে যাচ্ছে, লোকজনের ভিড়, তো ওই জন্য চিনিকে কোলে নিয়ে নেওয়া। অসম্ভব গরমও ছিল, সবাই ট্রেন জার্নি করে গেছি, আর খাওয়া দাওয়া হয়নি, তো এসে খাবো বলে পুজো দিয়ে, তাই জন্য আগে আমরা পুজোর কাজটা করে নিয়েছি। খুবই লাইন ছিল, বাট আমাদের কি হয়েছে বলতো, আমরা 10টায় গেছি, 11টার মধ্যে পুজো দিয়ে বেরিয়ে যেতে পেরেছি। কারণটা হচ্ছে আমাদের একজন পান্ডা নেওয়া ছিলেন। পান্ডাটা হচ্ছে সায়নীর মানে বাবা আর কি, কাকু আর কি পরিচিত। তো কাকুরা যখনই যান ওনাকে দিয়ে পুজো টুজো করেন, ওর জন্য আমাদের খুব বেশি টাইম লাগেনি। আমরা একদম গেছি, একদম ভিআইপি ট্রিটমেন্টের মতন ভিতরে ঢুকেছি, পুজো দিয়েছি, চলে এসেছি। বাড়িতে এসে আবার স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বসেছি এখন লাঞ্চে। তো লাঞ্চটা করে একটু রেস্ট নেব, যেহেতু সবাই ট্রেন জার্নি করে এসেছি। আর আমরা সাগরিকা হোটেলে ছিলাম, ওদের খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। পার্শে, ক্র্যাব, চিকেন, যা যা খেয়েছি, তারপরে পমফ্রেট, সব ভীষণ ভালো ছিল। তো চিনিও বসে গেছে বাবার পাশে খেতে, আমি একটা সাইডে বসেছি, রেস্ট নিয়েছিলাম। এখন বিকালবেলা একটু বিচের ধারে যাব। তো আমরা সবাই ড্রেসড আপ সরি। এবার দেখো, এই কোয়ার্ড সেটটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, ভীষণ সুন্দর আর খুব সফট, জানো তো। তো ওইটাই সন্দীপকে বলছিলাম একটুখানি ভিডিও করে দাও, যেহেতু আমার সব ভিডিও আমি নিজে করি বলে আমাকে খুব একটা তোমরা ভিডিও দেখতে পাও না। ওর জন্য যখন চেষ্টা করি বাইরে থাকি, সন্দীপকে বলি একটু ভিডিও করে দিতে। আর চিনির এই ড্রেসটা তো মিন্ত্রা থেকে নেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে। এই হচ্ছে আমাদের কিউটি পাই। তো ওখানে যেন ফুচকা খেয়েছি। এবার ওখানে তো অলমোস্ট ওই বাঙালিদের মতোই ফুচকা, আর শুনলে মানে যারা জানো তারা তো জানো, মানে 20 টাকায় 8টা ফুচকা খেয়েছি। আমি তো মনে হচ্ছে যেন স্বর্গ হাতে পেয়ে গেছি। তো তারপরে বিচে তো ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, সবাই চলে গেছি। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, প্রথমবার পুরী গেছি। আর চিনির এটা দ্বিতীয়বার মানে সি বিচে ছিল, কারণ চিনির যখন 9 মাস বয়স ছিল তখন আমরা গেছিলাম গোয়াতে। আর গোয়াতে গিয়েও ভীষণ এনজয় করেছে, বাট তখন ছোট ছিল, তো বিচে তো ছাড়ি টাড়িনি সেরকম একটা। এইবার ওকে বিচে ছেড়েছি। তারপর ওখান থেকে ঘুরে টুকটাক খাওয়া দাওয়া করে লোকাল যে মার্কেট ছিল ওখানে গেছিলাম জিনিসপত্র দেখতে। কয়েকটা জিনিসপত্র কিনেছি, টিল যাওয়ার আগের দিন পর্যন্ত তো আমাদের কেনাকাটা চলবেই। তারপরে এখানে ওই ফিশ, তারপরে আরও যা যা থাকে না সেগুলো নিলাম। বাট এগুলো অনেকেই বলে খেতে না, পেট টেট খারাপ করে, কিন্তু আমাদের সবার পেট টেট সব ঠিকই ছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো খাবার দাবারগুলো ভালোই ছিল, যা হয় মানে সি বিচ এরিয়াতে গেলে। তো বেশ ভালোই ছিল। ওখান থেকে খাবার দাবার নিয়ে আমরা চলে এসেছিলাম। আর ডিনার আমরা হোটেলেই করেছি। রাত্রিবেলায় একটু মনে হচ্ছিল হেঁটে আসি, আর আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি, আমার না স্বর্গদ্বার দেখার খুব ইচ্ছা ছিল। তো একদম ফ্রেশ হয়ে আবার আমরা একটুখানি, আমি সন্দীপ আর চিনি হাঁটতে হাঁটতে চলে গেছি। তখন প্রায় 10:30 11টা বাজে। তো স্বর্গদ্বারের ভিতরে আর ঢুকিনি, এ দেখো বাইরে থেকেই দেখেছি। তো আমরা একটু হেঁটে হেঁটে ওই দিকটায় গেলাম। সন্দীপও অনেক বছর আগে পুরীতে গেছে, তো সন্দীপও বললো সবকিছু কেমন চেঞ্জ হয়ে গেছে। আমার তো ভীষণ ভীষণ ভালো মানে এক্সপিরিয়েন্স, তোমরা হয়তো বুঝতেই পারবে আমার ভয়েসে মানে আমি কতটা এক্সাইটেড ছিলাম। আর সত্যি কথা বলতে হয় না, যেই জিনিসটা হবে না করতে করতে গিয়ে ফাইনালি হয়। যাই হোক, এই ব্লগটা শেষ করে আবার একটা ব্লগে দেখা হচ্ছে।